গতকাল আল্লাহর অশেষ রহমতে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ হয়। সেখানে আমার সাথে যখন ওনার প্রথম দেখা হয়, তিনি আমাকে প্রথম যে কথাটা বললেন, তোমাকে আমি স্ক্রিনে দেখেছি, কিন্তু আজই প্রথম তোমার সাথে সামনাসামনি দেখা হলো। এবং ওনার যেটা মনে আছে যে আমার সাথে ওনার কোনো না কোনো সময় জুম মিটিং এ কথা হয়েছিল, সেটা ওনার মাথায় চট করে চলে আসে। দ্বিতীয় কথা, আমি তখন বললাম আমাদের শেরপুর সদরে এবার অবশ্যই নির্বাচনী প্রচারণায় আপনাকে যেতে হবে। কারণ হিসেবে আমি জানালাম, প্রথম কারণ হচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বকনিষ্ঠ প্রার্থী। দ্বিতীয় কারণ বললাম ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র ধানের শীষ মনোনীত নারী প্রার্থী। তৃতীয় কারণ বললাম ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যতগুলো চিকিৎসক ধানের শীষের নমিনেশন পেয়েছে, তাদের মধ্যেও একমাত্র নারী চিকিৎসক আমি। এই কথা শোনার পর মাননীয় চেয়ারম্যান স্যার আমার দিকে তাকিয়ে হাসলেন এবং আমার পাশে যারা দাঁড়িয়েছিলেন সকলের দিকে তাকিয়ে হেসে বললেন, তুমি ডাক্তার না হয়ে অ্যাডভোকেট হলে ভালো হতো। তার মুখে আমাকে নিয়ে যে এই কথাটা তিনি বলেছেন, এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তারপরে তিনি বললেন যে দেখি আমি অনেক ব্যস্ত, যদি সময় পাই আমি চেষ্টা করব। তারপর আমি তো আর চেষ্টা ছেড়ে দিলাম না। লাস্টলি আমি একটা কথাই বললাম, স্যার আমার শেরপুরে 14 জন শহীদ হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, এবং এই শহীদদের মধ্যে 3 জনকে প্রকাশ্যে হত্যা করা হয়, প্রকাশ্যে গুলি করা হয় এবং গাড়ির চাপায় ছাত্রকে নিহত করা হয়। এই কথা শোনার পর তিনি আবারও চলে যাচ্ছিলেন, আবারও আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন আচ্ছা, মানে গুরুত্বের সাথে তিনি কথাটা শুনলেন। শোনার পর আবার আত্মস্থ করলেন, আমি সময় পেলে অবশ্যই যাব। তারপর আমি বললাম, স্যার আমি দোয়া নিতে এসেছি, আমি আপনার সাথে দেখা করার পরে আজকেই শেরপুরের উদ্দেশ্যে রওনা হব। আমি আপনার দোয়া নিয়ে আমার মাঠে কাজ শুরু করবো ইনশাল্লাহ, অনেক দোয়া রইল বলে তিনি সালাম নিয়ে গেলেন। তা আমার কথা হচ্ছে, আমি শেরপুরের মানুষের জন্য সবসময় কাজ করতে চাই এবং আমার যারা শেরপুরের জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের কথা আমরা চিরদিন স্মরণ করতে চাই, তাদের আত্মার মাগফিরাত করতে চাই। এবং আমার যে ভাইগুলা সমন্বয় হয়ে কাজ করে আমাদের শেরপুর সদর 1 আসনের দীর্ঘ 25 বছরের ইতিহাস পাল্টে দিয়েছে এবং দীর্ঘ 41 বছরের ইতিহাসে আমরা যে ধানের শীষের কাঙ্ক্ষিত এমপিকে খুঁজে পাওয়ার জন্য শেরপুর সদরের মানুষের মুখে হাহাকার ছিল, সেটি ইনশাল্লাহ আমরা দূর করে 12ই ফেব্রুয়ারি অবশ্যই আমরা একটি সুন্দর শেরপুর সদর 1 আসনকে দেখতে চাই। আমার সাথে একমত তো?